Hello my dear students who are going to sit for the final Madhyamik exam in 2024. Welcome you all once again. আজকের এই সেশন কিন্তু রয়েছে তোমাদের টেস্ট পেপার ওয়ার্কআউটের গ্রামার অ্যাক্টিভিটির উপরে এবং যে পেজটা আমি নিয়েছি তোমাদের আলোচনায় দেখতে পাচ্ছ 1002 মোর স্পেসিফিক্যালি 1005 105 পৃষ্ঠায় যে তোমাদের গ্রামার আইটেমসগুলো রয়েছে সেগুলো ওয়ার্কআউট আমি এখানে করব। তো চলো আমরা আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাই ওয়ার্কআউট সেশনে। তো অ্যাজ ইউজুয়াল তোমাদের প্রথমেই দুটো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেকশন থাকে। তো সেই দুটো সেকশনের প্রথমটা রয়েছে ভার্ব ফর্মস দিয়ে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে খেয়াল করে দেখো রান অ্যাওয়ে কাইট তোমাদের টেক্সট থেকে একটা জিনিস দিয়ে দিয়েছে। তো টেক্সটটা খুব ভালো করে যদি পড়া থাকে তাহলে এটা সমস্যা হওয়ার কথা নয়, আর যদি নাও পড়া থাকে তাহলে আমাদের কমন সেন্সের উপর দাঁড়িয়ে কাজটা করতে হবে। উই হ্যাড টু হারি, আমাদেরকে তাড়াহুড়ো করতে হয়েছিল বা তাড়াতাড়ি যেতে হয়েছিল। টুর পরে ডেফিনেটলি আমরা জানি যে ভার্ব আমরা ব্যবহার করি সেই ভার্বের কিন্তু যেটা আমরা ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম সেই ফর্মটাকে ব্যবহার করি। এবং এখানে দেখতে পাচ্ছি উই হ্যাড টু হারি টু ফিক্স মানে সারিয়ে তুলতে, তাহলে তে এই সেন্সটা থাকলে আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্মটাকেই বসাতে হবে, তাই এখানে আমরা ফিক্সটাকেই বসালাম। ওকে, ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, এটা সিম্পল পাস্টে বলা হচ্ছে। তো বাতাস পড়ে যাওয়ার আগে আমাদেরকে যদি এটা আকাশে আবার তুলতে হয় ঘুড়িটাকে, তাহলে তাড়াহুড়ো করতেই হতো ঘুড়িটাকে সারানোর জন্য বা সারাতে গিয়ে। তারপরে উই ড্যাশ, আচ্ছা রাস হ্যাড রাস্ট ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, কিছু কাগজ পাওয়ার জন্য আমাদেরকে ওখানে যেতে হয়েছিল। কোথায়? লাইট হাউসে আমরা গেছিলাম। তাহলে অ্যাকচুয়ালি এখানে উই রাস্ট আমরা লিখবো, কারণ টেক্সটে সেটাই রয়েছে তোমাদের, আমরা তাড়াহুড়ো করে বা দৌড়ে গিয়েছিলাম। এখানে রাস মানে দৌড়ে যাওয়া। তো উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। তাহলে এটা আমাদের কমপ্লিট হলো। পরের পার্টটা বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর প্রিপোজিশনস। মেলোডি কুইন লতা মঙ্গেশকর উইস্ট, এটা অ্যাকচুয়ালি এখানে দেওয়া ছিল উইসেস, আমি ওটাকে চেঞ্জ করেছি উইস্ট, কারণ বুঝতেই পারছো কেন চেঞ্জ করেছি। তো লতা মঙ্গেশকর চেয়েছিলেন কি করতে না, উইস্ট টু সেট আপ, প্রতিষ্ঠা করতে, হসপিটাল, একটা হাসপাতাল ইন পুনেতে একটা হাসপাতাল তৈরি করতে চেয়েছিলেন। ইন দ্য মেমারি অফ হার ফাদার দীননাথ মঙ্গেশকরের স্মৃতিতে একটা হসপিটাল তৈরি করতে চেয়েছিলেন পুনেতে লতা মঙ্গেশকর। তো এক্স্যাক্টলি এটাতে স্পেশাল ইউজ খুব একটা কিছু নেই। স্পেশাল ইউজের যদি কোনো প্রিপোজিশন থাকে তখনই সমস্যা হয়। এখানে এক নর্মাল সমস্ত ইউজ রয়েছে, এটা সমস্যা খুব একটা তোমাদের পড়তে হবে না। তো এখানে বলছে দেখো পরেরটা, ডু অ্যাজ ডাইরেক্টেড সেকশনে অ্যাজ সুন অ্যাজ হি ওয়েন্ট আউট, যেই মাত্র তিনি বেরিয়ে গেলেন, দ্য ডগ জাম্পড অন দ্য টেবল, কুকুরটা লাফিয়ে উঠলো টেবিলের উপরে। মেক ইট নেগেটিভ। তো মেক ইট নেগেটিভ মানে এখানে যদি তুমি ভেবে রাখো যে অ্যাজ সুন অ্যাজ হি ওয়েন্ট আউট দ্য ডগ ডিড নট জাম্প অন দ্য টেবল, এরকম ভাবলে হবে না, এটা ঘুরিয়ে নো শুনার ইউজ করতে বলেছি আর কি। তো আমরা এটাকে যদি এভাবে ভাবি যে নো শুনার, ওকে, হ্যাড হি গন আউট, কারণ নো শুনার দিলে আমরা জানি এটা জেনারেলি আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মটাকে আনি। নো শুনার হ্যাড হি গন আউট, তারপর আনবো কি দেন দ্য ডগ জাম্পড, ওকে, অন দ্য টেবিলের উপর লাফিয়ে উঠলো। এটা হচ্ছিল 5-এর বি 1-এর দাগ। ওকে, তাহলে আমরা এটাকে নো শোনার ব্যবহার করতে হবে, এই ছোট্ট ট্রিকটা ওখানে দেওয়া রয়েছে, এটা বুঝতে হবে আর কি। তো এরপরে 2-এর দাগে কী বলছে, 2-এর দাগে আইটেম যেটা রয়েছে, দে উইল সিওরলি ডু ইট, চেঞ্জ দ্য ভয়েস। কয় ন্যাচারালি আমরা জানি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বারবার করে বলি তোমাদের ভার্বটাকে প্রথমে খুঁজে বার করবে বা ভার্বাল গ্রুপটাকে, তারপরে সেটাকে ধরে সাবজেক্ট, তারপর সেটাকে ধরে অবজেক্ট, বাদ বাকি সেকশনগুলোকে নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। তো এখানে দেখতে পাচ্ছি উইল ডু, এটা হচ্ছে ভার্বাল সেকশন বা ভিজি ভার্বাল গ্রুপ, সাবজেক্ট দে, ইট হচ্ছে অবজেক্ট। তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা এটাকে ইট সামনে টেনে আনবো। ওকে, এবং টেন্স আমরা দেখতে পাচ্ছি রয়েছে ফিউচার ইনডেফিনাইটে, তাহলে ইট চলে এলো সাবজেক্ট হিসাবে, যেহেতু ফিউচার ইনডেফিনাইট তারপরে আমরা কি বসাবো না উইল বি, ইট উইল বি, সিওরলিটা এখানে ঢুকিয়ে নিতে পারি, ইট উইল বি সিওরলি, যেখানে ছিল সেখানে থাকুক। ডু মেন ভার্ব, তার থার্ড ফর্ম ডান। ওকে, কর্তা পরিবর্তিত কর্তা বসলো, তারপর একটা অক্সিলারি ভার্ব বসলো, মেন ভার্ব থার্ড ফর্মে বসলো বাই, এরপর যেটা সাবজেক্ট ছিল সেটা হয়ে যাবে অবজেক্ট। এখানে যেহেতু প্রোনাউন আছে, নাউন থাকলে চেঞ্জ হতো না, প্রোনাউন যেহেতু আছে তাহলে দেম হয়ে যাবে। ওকে,
ইট উইল বি সিওরলি ডান অথবা ইট উইল সিওরলি বি ডান আমার করতে হবে, আরও সুন্দর লাগবে শুনতে। ইট উইল সিওরলি বি ডান বাই দেম, ইট উইল বি সিওরলি ডান বাই দেম, দুটোই চলতে পারে। এবারে আমরা 3 নম্বর আইটেম যেটা রয়েছে সেখানে চলে যাব। কি বলছে? দ্য পুলিশ সেড টু দ্য গ্যাং অফ বয়েজ লিভ দ্য প্লেস অ্যাট ওয়ান্স। ছেলেদের দলকে পুলিশ বললেন, বা পুলিশ যারা ছিলেন তারা বললেন যে এই মুহূর্তে জায়গাটা ছেড়ে চলে যাও। তাহলে পুলিশ নিঃসন্দেহে আদেশ দেবে। তাহলে দেখতে পাচ্ছি ওখানে রয়েছে কি রয়েছে? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমাদেরকে এই সেট টু এই রিপোর্টিং ভার্বটাকে বদলাতে হবে, এবং সেটা যেহেতু ওখানে আদেশ রয়েছে তাহলে অর্ডারে বদলাবো আমরা। তাহলে আমরা করব কি? দ্য পুলিশ অর্ডার দ্য গ্যাং অফ বয়েজ, অর্ডার্ড দ্য গ্যাং অফ বয়েজ, কমা তুলে দিয়ে টু বসাবো। দ্য পুলিশ অর্ডার দ্য গ্যাং অফ বয়েজ টু লিভ দ্য প্লেস অ্যাট ওয়ান্স। একদম এখানে আর কোনো ঝামেলা নেই, লিভ দ্য প্লেস, ওকে, অ্যাট ওয়ান্স। অ্যাট ওয়ান্স অনেকে মনে হতে পারে যেটা টাইম ডিনোটিং শব্দ, তাই এটা চেঞ্জ করতে হবে, না দরকার নেই। অ্যাট ওয়ান্সটাই থাক, তৎক্ষণাৎ। দ্য পুলিশ অর্ডার দ্য গ্যাং অফ বয়েজ টু লিভ দ্য প্লেস অ্যাট ওয়ান্স, ওকে। বা ইমিডিয়েটলি, এটাকেও যদি চেঞ্জ করতে চাও ম্যাক্সিমাম এটাকে আমরা করতে পারি ইমিডিয়েটলি, ওকে, ইমিডিয়েটলি। অ্যাট ওয়ান্স রাখলেও মারাত্মক কিছু অপরাধ হবে না, ঠিক আছে। ইমিডিয়েটলি আমরা করতে পারি, ঠিক আছে। দেখো এরপরে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট। লিস্টে রয়েছে কি দেখে নিই। পুট আউট রয়েছে, নিভিয়ে ফেলা, কল অফ স্থগিত করে দেওয়া, কিপ আপ বজায় রাখা, রান আফটার চেজ করা মানে কাউকে তাড়া করা। দ্য ডগ ওয়াজ চেজিং আ র্যাবিট। অ্যাকচুয়ালি এখানে আমি পুরো ইনস্ট্রাকশনটা লিখিনি, তোমরা জানো ভার্ব ফর্ম চেঞ্জ করতে হয় এখানে যেখানে দরকার পড়ে। দ্য ডগ ওয়াজ চেজিং, তাহলে আমরা কী করবো? রানিং আফটার। এখানে যে আনসারটা আসবে সেটা আসবে রানিং আফটার। আমি পুরো বাক্যটা লিখছি না, তোমাদের পুরো বাক্য লিখতে হয়। দ্য ডগ ওয়াজ রানিং আফটার র্যাবিট। নেক্সট যেটা আসছে, দে ক্যান্সেল দ্য আফটারনুন মিটিং, তাহলে দে কল্ড অফ, কল অফ হয়ে যাবে যেহেতু ক্যান্সেলড আছে। দে মাস্ট মেনটেন দ্য প্রেস্টিজ অফ দ্য স্কুল, তাহলে দে মাস্ট কিপ আপ বজায় রাখা, মেনটেন মানে তাই কিপ আপ, ওকে। তো আমাদের এই পেজের সমস্ত আইটেমগুলো আমরা করে নিলাম, এবং তোমাদের আগেও বলেছিলাম আরেকবার স্মরণ করিয়ে দিই, তোমরা খাতায় অবশ্যই পেজ নাম্বার দিয়ে আইটেমগুলো যে ওয়ার্কআউট করে দিচ্ছি আমি তুলে রাখবে। তোমরা মনে হয় প্রথম থেকে প্র্যাকটিস শুরু করেছো, আমি পেছন থেকে তোমাদের হেল্প করার চেষ্টা করছি, দুটো মিলিয়ে কিন্তু একটা দারুণ প্রিপারেশন হওয়া উচিত। তো যাই হোক, এই কথা বলে আজকে ক্লাস শেষ করবো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। স্টে ওয়েল, স্টে কানেক্টেড, মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।